ভাবুন তো, যদি আপনার শহরের মাঝখানে কোনো এক পরিত্যক্ত জায়গায় হঠাৎ এক রহস্যময় দরজা দেখতে পান, আর সেই দরজা খুললেই যদি বেরিয়ে আসে একটি মনস্টার যা মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশিয়ে দিতে পারে পুরো শহরকে। আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুজুমে অ্যানিমে এক্সপ্লেইন করব। তো চলো বেশি না করে দেরি, ছোট্ট একটা ইন্ট্রোর সাথে ভিডিওটা শুরু করি। গল্পের শুরু হয় 17 বছরের এক হাই স্কুল পড়ুয়া ছাত্রী সুজুমেকে দিয়ে। সে তার খালা তামাকির সাথে কিউশু শহরের এক শান্ত ও সুন্দর গ্রামে বসবাস করে। ছোটবেলায় এক মারাত্মক দুর্ঘটনায় সুজুমে তার মাকে হারিয়েছে, যার একটা আবছা দৃশ্য আজও তাকে তাড়া করে বেড়ায়। একদিন স্কুলে যাওয়ার পথে সুজুমের দেখা হয় সাওতা নামের এক রহস্যময় তরুণের সাথে। সাওতা সুজুমেকে জিজ্ঞেস করে এই আশেপাশে কি কোনো পরিত্যক্ত জায়গা বা পুরনো দরজা আছে। সাওতার চরম চেহারা আর রহস্যময় ব্যবহারে কৌতূহলিত হয়ে সুজুমে তাকে পাহাড়ের ওপর এক পুরনো রিসোর্টের কথা বলে দেয়, কিন্তু সুজুমের মন মানছিল না। সে সাওতার পিছু পিছু সেই পরিত্যক্ত জায়গায় চলে যায়। সেখানে গিয়ে সুজুমে দেখে পানির মাঝখানে একটা পুরনো কাঠের দরজা একাই দাঁড়িয়ে আছে। কৌতূহল সামলাতে না পেরে সুজুমের দরজাটা খোলে, কিন্তু দরজার ওপাশে সে দেখতে পায় এক অপূর্ব সুন্দর আকাশ আর তারার জগৎ। কিন্তু অদ্ভুত বিষয় হলো সে দরজার ভেতরে ঢুকতে পারছিল না। তখনই দরজার কাছে সে পাথরের তৈরি একটি ছোট্ট বিড়ালের মতো মূর্তি দেখতে পায়। সুজুমে সেটা হাত দিয়ে তুলতেই মূর্তিটি সত্যি সত্যি একটি জীবন্ত সাদা বিড়ালে পরিণত হয়ে পালিয়ে যায়। ভয় পেয়ে সুজুমে সেখান থেকে সোজা স্কুলে চলে যায়। স্কুলে বসে জানালা দিয়ে তাকাতেই সুজুমের চোখ কপালে উঠে গেল। সে দেখলো পাহাড়ের ওই পরিত্যক্ত জায়গা থেকে একটা বিশাল লাল রঙের ধোঁয়ার মতো মনস্টার আকাশের দিকে উড়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সুজুমে ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না। সুজুমে বুঝতে পারে বিপদের কথা। সে দৌড়ে আবার সেই পরিত্যক্ত রিসোর্টে ফিরে যায়। সেখানে সে দেখতে পায় সাওতা একাই মারাত্মক কষ্ট করে সেই দরজা বন্ধ করার চেষ্টা করছে, যাতে ওই লাল মনস্টার পৃথিবীতে আছড়ে পড়তে না পারে। কারণ যদি এই মনস্টার মাটিতে আছড়ে পড়ে তাহলে সেখানে ভয়ঙ্কর ভূমিকম্পর সৃষ্টি হবে। সুজুমে সাওতাকে সাহায্য করে এবং দুজনে মিলে অনেক কষ্ট করে মন্ত্র বলে দরজাটি বন্ধ করে দেয় এবং চাবি দিয়ে লক করে দেয়। দরজা বন্ধ হতেই লাল মনস্টার গায়েব হয়ে যায় এবং চারিপাশ শান্ত হয়। লড়াইয়ের সময় সাওতা সামান্য আহত হলে সুজুমে তাকে বাড়িতে নিয়ে আসে। সেখানে সাওতা প্রকাশ করে যে সে একজন ক্লোসার জাদুকরী রক্ষক, যার পরিবারের কাজ হলো পুরো জাপান জুড়ে থাকায় পরিত্যক্ত দরজাগুলো খুঁজে বের করে বন্ধ করা, যাতে ভূতলে লুকিয়ে থাকা রাক্ষস বাহিরে এসে ভূমিকম্প ঘটাতে না পারে। সাওতা সুজুমেকে এগুলো সবকিছু বলতে বলতে সেখানে একটি বিড়াল চলে আসে। সুজুমে সেই বিড়ালটিকে দেখে দয়া হয় এবং তাকে খেতে দেয়। ঠিক তখন এই বিড়ালটি অদ্ভুতভাবে কথা বলে ওঠে এবং সাওতাকে উদ্দেশ্য করে বলে, তুমি আমার পথের বাধা। আর চোখের পলকেই বিড়ালটি সাওতাকে অভিশাপ দিয়ে 3 পা থাকা এক হলুদ কাঠের চেয়ারে রূপান্তর করে ফেলে। এই চেয়ারটি ছিল সুজুমের মায়ের বানানো শেষ স্মৃতি। বিড়ালটি নিজেকে ডাইজিন বলে পরিচয় দেয় এবং হেসে পালিয়ে যায়, কারণ সুজুমে যখন পাথরটি তুলেছিল আসলে সে দার্জিনকে মুক্ত করে দিয়েছিল, যে এতদিন ওই মনস্টারকে আটকে রাখার ক্রিস্টন হিসাবে কাজ করছিল। এখন সাওতাকে মানুষ রূপে ফিরিয়ে দিতে হলে এবং দার্জিনকে আবার ক্রিস্টন বানাতে হলে দার্জিনকে ধরা ছাড়া আর কোনো উপায় নেই। সাওতা চেয়ার রূপে দৌড়ে দার্জিনের পিছু নেয় আর সুজুমেও তার পিছনে চলে যায়। এইভাবে তারা পিছু করতে করতে তারা একটি বোর্ডে চলে যায়। তারা সেই বিড়ালটি পিছু করতে করতে অনেক দূরে চলে যায়। সুজুমে এবং সাওতা পৌঁছায় ইহিমে, যেখানে চিকা নামের এক মেয়ে তাদের সাহায্য করে। একটি পরিত্যক্ত স্কুলে নতুন একটি দরজা খুলে যায়। সুজুমে ও সাওতা আবার তাদের জীবন ঝুঁকি নিয়ে মনস্টারকে আটকাতে দরজা লক করে দেয়। এখানে প্রথমবারের মতো সুজুমে তার নিজের হাত দিয়ে দরজাটি লক করে। এরপর তারা ডাইজিনকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় কোবে শহরে, যেখানে রুমি নামে এক দয়ালু মহিলার সাথে তাদের দেখা হয়, যে তার 2 সন্তান নিয়ে বসবাস করে এবং ছোট্ট একটি বার চালায়। রুমি সুজুমেকে রাতে আশ্রয় দেয়, খাওয়ায়, আপন করে নেয়। কিন্তু সেখানেও পার্কে এক নাগরদোলার দরজা খুলে যায় আর মনস্টার আবার আকাশে উঠতে থাকে। সুজুমে ও সাওতা সেখানে দ্রুত পৌঁছে যায় এবং অনেক কষ্ট করে তারা সেই দরজাটি বন্ধ করে দেয়। সকাল হতেই তারা স্মৃতিগুলোকে বিদায় জানায় এবং চলে যায় টোকিওতে। টোকিও শহরের ব্যস্ততা পার করে তারা সোজা চলে আসে সাওতার অ্যাপার্টমেন্টে। সাওতা এখন একটা 3 পায়ের কাঠের চেয়ার, তাই সে বাহিরে বেরোতে পারছিল না। সে সুজুমেকে বলে তার টেবিলের উপর রাখা পুরনো ও প্রাচীন বইগুলো খুলতে। সুজুমে সাওতার নির্দেশ মতো একের পর এক বইগুলো উল্টাতে থাকে। সেখানে থাকা ছবি ও প্রাচীন লেখা থেকে তারা জানতে পারে চরম সত্য, পুরো জাপান জুড়ে ভূমির নিচে মনস্টার রয়েছে। তা চেপে রাখার জন্য যুগ যুগ ধরে ক্রিস্টল ব্যবহার করা হতো। একটা ছিল উত্তরে আর অন্যটা ছিল দক্ষিণে। কিন্তু যদি কোনো কারণে এই ক্রিস্টল তার জায়গা থেকে উঠে যায় এবং কোনো বিড়ালের রূপ নিয়ে পালিয়ে যায়, তবে মনস্টারকে শান্ত করার জন্য কোনো মানুষের
মানুষের আত্মাকে বিসর্জন দিয়ে তাকে নতুন ক্রিস্টাল হতে হবে। বইয়ের এই কথাগুলো পড়ার সময় সাউতা খেয়াল হয় তার শরীরের তাপমাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং কাঠের চেয়ারের খাঁজগুলো তার নিজের শরীরের সাথে মিশে যাচ্ছে। ঠিক সেই রহস্যময় থমথমে মুহূর্তেই সাউতার বাসার দরজার সামনে কেউ নক করে। সুজুমে ভয় পেয়ে যায়। বাহিরে দাঁড়িয়ে আছে সেরিজাওয়া। সেরিজাওয়া হলো সাউতার অন্যতম এক বিশ্বস্ত বন্ধু। সাউতা শিক্ষক হওয়ার ফাইনাল ইন্টারভিউ মিস করেছে শুনে সে ব্যাকুল হয়ে সাউতাকে খুঁজতে এসেছে। সুজুমে ও সেরিজাওয়া কথা বলছিল। সেরিজাওয়া জিজ্ঞেস করে সুজুমেকে যে তুমি সাউতার কে হও। সুজুমে তখন বলে আমি তার ছোট বোন। তখন সেরিজাওয়া বলে সাউতার ছোট বোনও ছিল, আমি তো জানতাম না। সেরিজাওয়া মনে মনে ঠিকই বুঝে নেয় যে সুজুমে আসলে কে। এমন কথা বলতে বলতে হঠাৎ করে সেরিজাওয়ার মোবাইলে একটি ভূমিকম্পের নোটিফিকেশন আসে। জাপানে যদি কোনো রকম ভূমিকম্প আসে তাদের ফোনে আগেই দেখিয়ে দেয়। সুজুমে দৌড়ে বাহিরে যায় এবং দেখে নতুন একটি দরজা থেকে একটি মনস্টার বেরোচ্ছে। সুজুমে এবং সাউতা দৌড়ে চলে যায় সেই দরজাকে বন্ধ করার জন্য। সাউতা যেহেতু চেয়ার হয়ে গেছে তো সুজুমে তাকে হাতে নিয়ে দৌড়াচ্ছিল। ঠিক তখনই সেখানে সে বিড়ালটি চলে আসে এবং সাউতা সুজুমের হাত থেকে নেমে বিড়ালটি পিছু করতে থাকে। এভাবে পিছু করতে করতে তারা গন্তব্যে পৌঁছে যায়। তারা সেখানে গিয়ে বুঝতে পারে যে দ্বিতীয় ক্রিস্টালটিও বিড়াল হয়ে গেছে, মানে এখন মনস্টারকে থামানোর জন্য কোনো ক্রিস্টাল নেই। তো মনস্টারকে থামানোর জন্য সাউতা ব্রিজ থেকে মনস্টারের উপর লাফ দেয়। এটা দেখে সুজুমে ব্রিজের অন্য সাইড দিয়ে লাফ দেয়। সুজুমে সেই মনস্টার কাছে পৌঁছে গেছিল, কিন্তু সে যখনই সাউতাকে ছেড়ে দেয় তখন সে নিচে পড়ে যেতে থাকে, কারণ সে একা মনস্টারের উপর দাঁড়াতে পারবে না, সে নিচে পড়ে যাবে। ঠিক তখনই সাউতা তাকে দৌড়ে ধরে ফেলে এবং বলে সুজুমে যেন সাউতাকে ছেড়ে না দেয়। সুজুমে এবং সাউতা মনস্টারের অনেক উপরে চলে যায় এবং সে মুহূর্তে সেখানে সেই বিড়ালটি চলে আসে। সুজুমে সেই বিড়ালটিকে বলে যে ক্রিস্টাল হয়ে যেতে, তখন সেই বিড়ালটি বলে সে আর ক্রিস্টাল নয়, এখন থেকে ক্রিস্টাল সাউতা। সাউতা বিষয়টা বুঝতে পারে সে এখন ক্রিস্টাল হয়ে গেছে। তারপর সাউতা নিজেকে পরিপূর্ণ ক্রিস্টাল বানাতে শুরু করে এবং সুজুমে কোন রকম উপায় না পেয়ে সাউতার ক্রিস্টালকে সেখানে পুঁতে ফেলে। যেহেতু সুজুমে মনস্টারটির উপর দাঁড়িয়ে ছিল সেহেতু মনস্টারটি মারা যাওয়ার পর সে নিচে পড়ে যেতে লাগলো, কিন্তু বিড়ালটি তাকে বাঁচিয়ে নেয়। তারপর সুজুমে তার স্মৃতি দেখতে পায় যেখানে তার মা তাকে চেয়ারটি বানিয়ে দিচ্ছিল এবং চেয়ারের উপর চোখ দিয়ে দিচ্ছিল। তারপর সে হুঁশে আসতেই তার সামনে একটি গেট দেখতে পায়। সে সেখানে দৌড়ে চলে যায়। সুজুমে সেখানে সাউতাকে দেখতে পায়। সুজুমে সেই গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু প্রবেশ করতে পারে না। সে সেই গেট দিয়ে প্রবেশ করার অনেকবার চেষ্টা করে কিন্তু একবারও সে সফল হয় না। সে অনেক বেশি ভেঙে পড়ে যায়। ঠিক তখনই সেখানে বিড়ালটি চলে আসে। সুজুমে তাকে হাতে নিয়ে নেয় এবং চেপে ধরে ফেলে। সুজুমে তাকে ক্রিস্টাল হতে বলে কিন্তু সে একদম না বলে দেয়। সুজুমে তাকে আছাড় মারতে গিয়ে সে বিড়ালটিকে ছেড়ে দেয় আর বলে সে যেন তার সামনে কখনো না আসে এবং সে বিড়ালটি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর সুজুমে সেই দরজাটি বন্ধ করে দেয় এবং চাবি দিয়ে সেটাকে লক করে দেয়। তারপর সুজুমে চলে যায় সাউতার দাদুর কাছে এবং সে জিজ্ঞেস করে যে সাউতাকে কিভাবে বাঁচানো যায়। তার দাদু বলে সাউতাকে বাঁচানোর জন্য আর কোনো উপায় নেই, কিন্তু সুজুমে হাল ছেড়ে দেয় না। সাউতার দাদু তাকে জিজ্ঞেস করে তুমি গেটের ভিতরে কি দেখেছিলে। সুজুমে বলে সে তার অতীত দেখেছিল। সাউতার দাদু তাকে বলে তুমি অতীতে যে গেটটা দেখেছিলে তোমাকে সেই গেট দিয়ে ঢুকতে হবে, তাহলে তুমি সাউতাকে বাঁচাতে পারবে। এটা শুনে সুজুমে বুঝতে পারে তার এখন কি করতে হবে। সে তার পুরনো বাড়ি যাওয়ার জন্য রেডি হতে থাকে। সুজুমের কাছে কোনো রকম জুতো ছিল না, তাই সে সাউতার জুতো পরে নেয়। তারপর সুজুমে রওনা হয় তার পুরনো বাসা যাওয়ার উদ্দেশ্যে। সে তার যাত্রা শুরু করেছিল, কিন্তু হঠাৎই সেখানে চলে আসে সাউতার বন্ধু সেরিজাওয়া। সেরিজাওয়া সুজুমেকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ, আমি তোমাকে ছেড়ে আসতে পারি, কিন্তু সুজুমে না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু সেরিজাওয়া সুজুমের হাত ধরে বলে তুমি সাউতাকে খুঁজতে যাচ্ছ তাই না, আমি তোমাকে সাহায্য করতে পারি, তুমি যেখানে যাবে আমি তোমাকে সেখানে নামিয়ে দিয়ে আসতে পারি। সেরিজাওয়া সুজুমেকে অনেক বোঝানোর চেষ্টা করছিল কিন্তু সুজুমে বুঝতে চাইছিল না, সে একদম না বলে দেয়। ঠিক তখনই সেখানে সুজুমের খালা তামাকি চলে আসে। তামাকি সুজুমের সাথে সেরিজাওয়াকে দেখে এবং সেরিজাওয়াকে সে অনেক কথা শোনাতে লাগে। সেরিজাওয়া এই বিষয়ে কিছু জানে না, সে খুব অবাক হয় এবং তামাকি সুজুমেকে নিয়ে বাসার দিকে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। ঠিক তখনই সুজুমে দৌড় দিয়ে সেরিজাওয়ার গাড়িতে উঠে পড়ে এবং সেরিজাওয়াকে বলে তাড়াতাড়ি যাওয়ার জন্য। এটা দেখে তামাকিও দ্রুত গাড়িতে উঠে পড়ে এবং তারা নিজেদের মধ্যেই ঝগড়া করতে লাগে। ঠিক তখনই সেখানে বিড়ালটি চলে আসে এবং কথা বলে। তামাকি এবং সেরিজাওয়া অবাক হয়ে যায় যে বিড়ালটা কথা বলছে, কিন্তু তখনই সুজুমে তাদের বলে বিড়ালটি কিভাবে কথা বলতে পারে, তোমরা ভুল শুনেছো। পরে তারা দুজন মেনেই নেয় কারণ বিড়াল আসলে কিভাবে কথা বলতে পারে। এর মধ্যেই সুজুমে যেখানে যাবে তার লোকেশন গাড়িতে দিয়ে দেয় এবং সুজুমে সেরিজাওয়াকে বলে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তামাকি এবং সেরিজাওয়া কেউ মানতে চাচ্ছিল না কারণ সেটা অনেক দূরে ছিল, কিন্তু একটা সময় গিয়ে তারা দুজন মেনে নেয় এবং তাদের যাত্রা শুরু করে। গাড়িটি অনেক পুরানো ছিল। তারা গন্তব্যে যেতে যেতে বৃষ্টি শুরু হয় এবং সামনের সিটগুলো ভিজে যায়। সামনের সিটে সেরিজাওয়া এবং তামাকি ছিল, তারা ভিজে যাচ্ছিল, এজন্য তারা একটি হোটেলে দাঁড়ায় এবং সেখানে তারা কিছু খাবার খায়। কিন্তু সুজুমে হোটেলের ভেতরে যায় না, সে বাইরে গাড়িতে অপেক্ষা করতে থাকে। কিন্তু ঠিক তখনই তার ফোনে একটি ভূমিকম্পের নোটিফিকেশন চলে
আসে। সে আশেপাশে দেখার চেষ্টা করে যে কোনো রকম গেট খুলেছে কিনা, কিন্তু সে কিছুই দেখতে পারে না। এটা দেখে সে একটু শান্ত হলো এবং গাড়িতে আবার বসলো। ঠিক তখনই সেখানে তামাকি আসে এবং সুজুমের সাথে গাড়িতে বসে। তামাকি সুজুমেকে কিছু প্রশ্ন করে যে কেন সে তার পুরনো বাড়িতে যাওয়ার চেষ্টা করছে, কেন সে এত দূর চলে এসেছে। সুজুমে এর উত্তরে বলে, আমি যতই তোমাকে বোঝানোর চেষ্টা করি তুমি কিছুই বুঝবে না। তখন তামাকি বলে, আমরা এই মুহূর্তে আমাদের বাড়িতে ফিরে যাব, আমরা সামনে যাব না। পরে সুজুমে এই বিষয়টার উপর একদম না বলে দেয়। সুজুমের খালা তামাকি তখন বলে যে সুজুমে, তুমি কি জানো তোমার জন্য আমার কত দুশ্চিন্তা হয়? আমি ছোট থেকে তোমাকে কত কষ্ট করে বড় করেছি, তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। তখন সুজুমে বলে, এই কারণে আমি অনেক বিরক্ত হয়ে গেছি। এটা শুনে তামাকি বলে, ছোটবেলায় যখন তোমার মা মারা যায় তখন আমি তোমাকে নিয়ে আসছিলাম, তোমার সব ইচ্ছা পূরণ করেছি, তোমার মায়ের কমতি কখনো বুঝতে দেইনি। আমি আমার জীবনে 10টা বছর তোমাকে দিয়ে দিয়েছি। আসলে তামাকি সুজুমের জন্য বিয়ে করেনি, তার বিয়ে 10 বছর আগেই হয়ে যাওয়া উচিত ছিল। এই জন্য সে সুজুমেকে বলে, আমার জীবনে আমি 10টা বছর তোমাকে দিয়ে দিয়েছি শুধুমাত্র এই কথাটা শোনার জন্য। তখন সুজুমে তাকে বলে, আমি আপনাকে বলিনি আমাকে নিয়ে আসার জন্য। তামাকি বলে, তুমি আমার জীবন থেকে চলে যাও, আর কখনো ফিরে আসবে না। তখনই সুজুমে দেখে তার পেছনে একটি কালো বিড়াল। এই বিড়ালটি ছিল মূলত দ্বিতীয় ক্রিস্টাল এবং তামাকি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সুজুমে তার খালাকে ধরে ফেলে এবং ওঠানোর চেষ্টা করে। অন্যদিকে সে কালো বিড়ালটি তার গাড়িতে উঠে বসে। একটা সময় সুজুমের খালার জ্ঞান ফিরে আসে এবং সে দৌড়ে হোটেলে চলে যায় এবং সে সেই যাওয়ার কাছে গিয়ে কান্না করতে থাকে এবং সে বলে, আজ আমি সুজুমিকে অনেক খারাপ কথা বলে দিয়েছি। এই বলে সে সেখানে কাঁদতে থাকে। এরপরে আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে তারা আবার রওনা দেয়। তারা সবাই গল্প করতে করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই কালো বিড়ালটি কথা বলে ওঠে। এটা দেখে সেরে যাওয়া ও তামাকি পিছনের দিকে দেখে এবং তারা অবাক হয়। ঠিক তখনই তাদের গাড়ির সামনে একটি বড় ট্রাক চলে আসে আর সেই যাওয়া তার স্টিয়ারিংটি বাম দিকে ঘুরিয়ে দেয় এবং তারা একটি খাদে পড়ে যায় এবং তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। তারপর তারা সবাই গাড়ি থেকে বের হয়ে যায়। সুজুমে সেরে যাওয়াকে বলে যে তার বাসায় পৌঁছানোর জন্য আর কতটুকু রাস্তা বাকি আছে। সেরে যাওয়া বলে, এখনো অনেক রাস্তা বাকি আছে। সুজুমে বলে, কিচ্ছু করার নেই, আমাকে এখন হেঁটেই যেতে হবে। এই বলে সুজুমে দৌড়াতে শুরু করে এবং সেই দুইটি বিড়ালও তার পিছে পিছে দৌড়ানো শুরু করে। পাশে একটি সাইকেল পড়েছিল, সুজুমে দৌড়ে চলে যাচ্ছিল। এটা দেখে তামাকি সেই সাইকেল তুলে নেয় এবং সুজুমের পিছে চলে যেতে থাকে। সেরে যাওয়া তাদের আটকাতে চায় কিন্তু সফল হয় না। এটা দেখে সেরে যাওয়া বলে, মেয়ে খালা দুজনই পাগল। এটা বলে সে হাসতে থাকে। তামাকি সেই সাইকেলে সুজুমেকে তুলে নেয় এবং সে দুটো বিড়ালকেও তুলে নেয় এবং সে নিজে সাইকেল চালাতে শুরু করে। সাইকেল চালাতে চালাতে তামাকি সুজুমেকে বলে, তুমি তোমার ভালোবাসা পিছু করছো তাই না? সুজুমে এটা শুনে অনেক লজ্জায় পড়ে যায়। সুজুমে বলে, না এমন কিছু না। এরপর তামাকি সুজুমেকে বলে, আমাকে মাফ করে দিও তখন আমি যেগুলো বলেছিলাম তার জন্য। আর তুমি জানো সুজুমে, তুমি 12 বছর পর তোমার বাসায় যাচ্ছ। তো এইগুলো কথা চলছিল, এর মধ্যে তারা পৌঁছে যায় সুজুমের সেই পুরনো বাড়িতে। সেখানে যাওয়ার পরই সুজুমে তার ছোটবেলা দেখতে পাচ্ছিল। সে তার বাড়ির গেটের ভিতরে ঢুকে যায়, কিন্তু সেখানে কোনো বাড়ি ছিল না, কারণ 12 বছর আগে হয়ে যাওয়া দুর্ঘটনায় তার বাড়ি নষ্ট হয়ে যায়। সেই একই দুর্ঘটনা যেটাতে তার মা মারা যায়। এরপর সুজুমে সেখানকার মাটি খুঁড়তে থাকে। সে মাটির নিচে কিছু একটা খুঁজতে থাকে। তখনই সে সেখানে একটি বাক্স দেখতে পায় এবং বাক্সের ভিতরে ছিল ছোটবেলার কিছু জিনিস আর একটা বই। সে বইয়ে ছিল তার আঁকানো কিছু ছবি যা সে ছোটবেলায় আঁকিয়েছিল। ছোটবেলায় সে এগুলো ড্রয়িং এঁকেছিল বাস্তব কিছু দৃশ্য দিয়ে। সে একটার পর একটা পৃষ্ঠা উল্টোতে থাকছিল, কিন্তু যে স্মৃতি তার প্রয়োজন সেখানে গিয়ে দেখে তার পুরো ড্রয়িং কালো রং দিয়ে নষ্ট করা হয়েছে। এটা কিভাবে হলো সেটা সে নিজেও জানে না। এটা দেখে সে অনেক আশ্চর্য হয়ে যায়। সে একটার পর একটা পৃষ্ঠা উল্টাতে থাকে, কিন্তু সেখানে কোনো পৃষ্ঠায় আর ভালো ছিল না, সবগুলো রং দিয়ে নষ্ট করা হয়েছিল। এইভাবে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে সে কিছু ভালো পৃষ্ঠা দেখতে পায়, সেগুলো নষ্ট করা ছিল না। সে দেখতে পায় একটা দরজা। সে বুঝতে পারে এখন তার দরজাটা খুঁজে বের করতে হবে। সে দরজাটা খুঁজে বের করার জন্য আশেপাশে খুঁজতে লাগে। সুজুমে এবং তার সাথে থাকা বিড়ালগুলো অনেকক্ষণ ধরে দরজাটি খুঁজতে লাগে। হঠাৎ করে কালো বিড়ালটি সুজুমেকে ইশারা করে এবং সে দরজার কাছে নিয়ে যায়। তখন সুজুমে সেই বিড়ালটিকে বলে, তুমি আমাকে এখানে নিয়ে আসার চেষ্টা করছিলে? তখন সেই বিড়ালটি বলে, হ্যাঁ। তারপর সুজুমে সেই দরজাটি খুলে ফেলে এবং সুজুমে সেই বিড়ালটিকে ধন্যবাদ জানায়। এটা শুনে সেই বিড়ালটি অনেক বেশি খুশি হয়। তখনই সেখানে সুজুমের খালা চলে আসে এবং সুজুমেকে বলে, তুমি কোথায় যাচ্ছ আর এটা কি? তখনই সুজুমে বলে, খুব জলদি ফিরে আসবো আমি, বলে সে দরজার ভিতরে ঢুকে যায়। সে ঢুকতেই সে দরজার ভিতরে থাকা সবকিছু গায়েব হয়ে যায়। সেটা আবার একটি নর্মাল দরজায় পরিণত হয়ে যায়। সে দরজার ভিতরে সে আর তার সাথে থাকা বিড়ালগুলো লাফ দেয়। সে ভিতরে দেখতে পায় সেই মনস্টারটা যেটা আবার উপরের দিকে উঠছিল। ঠিক তখনই কালো বিড়ালটি একটি বড় বিড়ালে পরিণত হয়ে যায় এবং সে মনস্টারকে আটকাতে থাকে। সুজুমে সেই বড় বিড়ালটিকে ধরে ফেলে এবং আশেপাশে একটু খোঁজাখুঁজি করতে করতেই সে সাউতাকে দেখতে পায়। সুজুমে সেই বড় বিড়ালটিকে ছেড়ে দেয় সাউতার কাছে যাওয়ার জন্য, কিন্তু সে জানতো না যে সে নিচে পড়ে গেলে অনেক আঘাত পাবে। তার সাথে
পড়ে থাকা সাদা বিড়ালটিও একটি বড় বিড়ালে পরিণত হয় এবং সুজুমেকে বাঁচিয়ে নেয়। যদিও তাদের দুজনের কিছুই হয় না। এখন সুজুমে আশেপাশে তাকাচ্ছিল এবং বুঝতে পারছিল না যে সাওতার কাছে কিভাবে পৌঁছাবে, কারণ চারিপাশে শুধুমাত্র আগুন আর আগুন ছিল। এরপরেও সুজুমে সাওতার কাছে যাওয়ার জন্য রাস্তা খুঁজছিল। সে সাওতার কাছে যাচ্ছিল এবং রাস্তায় অনেক বাধার সম্মুখীন হতে হয় তাকে। একটা পর্যায়ে গিয়ে অনেক কষ্ট করে সে সাওতার কাছে পৌঁছে যায়। সে সাওতাকে দৌড়ে গিয়ে ধরে এবং টানতে থাকে সাওতাকে ওপরে তোলার জন্য, কিন্তু সে কোনোভাবে এটা করতে পারছিল না। তখনই সে বিড়ালটি তাকে বলে সাওতা যদি মুক্ত হয়ে যায় তাহলে সে মশাটি বাহিরে বেরিয়ে যাবে, আর যে সাওতাকে টেনে তুলবে সে ক্রিস্টাল হয়ে সেখানে বসে যাবে। কিন্তু সুজুমে তাও তাকে টানে এবং বলে আমি নিজে ক্রিস্টাল হয়ে যাব। এই কথা শুনে বিড়ালটিও টানতে থাকে। অন্যদিকে সেই কালো বড় বিড়ালটি সে মশাটাকে আটকানোর অনেক চেষ্টা করছিল। টানাটানি করতে করতে সুজুমে সাওতার স্মৃতিগুলো দেখতে পাচ্ছিল। টানাটানি একটা পর্যায়ে সুজুমে সেই চেয়ারটিকে জড়িয়ে ধরে এবং একটি চুমু দেয়, আর সাথে সাথে সাওতা মুক্ত হয়ে যায় এবং সাওতা চেয়ার থেকে আবার মানুষ রূপে ফিরে চলে আসে এবং সাওতা চেয়ার রূপ থেকে আবার তার স্বাভাবিক রূপে ফিরে আসে এবং তারা দুজন একে অপরকে দেখে অনেক বেশি খুশি হয়। ঠিক তখনই সুজুমে দেখে তার সাদা বিড়ালটি পাশে পড়ে আছে। সে দৌড়ে সে সাদা বিড়ালটির কাছে যায় এবং তাকে হাতে তুলে নেয় এবং সে বিড়ালটি সুজুমেকে বলে আমি তোমার হতে পারলাম না। এই কথা বলে সে ক্রিস্টাল হয়ে যায়। আসলে সেই বিড়ালটি সুজুমের জন্য তার লাইফ স্যাক্রিফাইস করে দেয়। অন্যদিকে সেই কারো বিড়ালটি যে বড় হয়ে গেছিল সে মনস্টারের সাথে অনেক ভয়ানক যুদ্ধ করছিল। সে মনস্টারকে অনেক বেশি আটকানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছিল না। তাদের লড়াইয়ের একটা পর্যায়ে সাওতা কিছু মন্ত্র পড়ে নেয়। সে সেই মন্ত্রটাই পড়ছিল যেটা সেই দরজা লক করার আগে পড়তো। সে যেই মন্ত্র বলা শুরু করে দেয় অমনি সুজুমের গলায় থাকা সেই চাবির ভিতরে অনেক বেশি আলো জ্বলতে থাকে এবং সুজুমে তার ছোটবেলার স্মৃতি দেখতে পায়। মন্ত্র পড়া শেষ হওয়ার সাথে সাথে সেই বড় বিড়ালটি সাওতার দিকে দৌড়ে চলে আসে এবং একটি ধাক্কা দেয়। এর ফলে সুজুমে এবং সাওতা দুজন দুই দিকে চলে যায় এবং সেই বিড়ালটি আবার ক্রিস্টলে পরিণত হয়। সাওতা সেই ক্রিস্টলকে মনস্টারের উপরে পুঁতে দেয় এবং সুজুমের হাতে থাকা সেই ক্রিস্টলটি সুজুমে অন্য সাইডে পুঁতে দেয়। তারা দুজন যখনই সেই দুটো ক্রিস্টলকে পুঁতে দেয় ঠিক তখনই সেই মনস্টারটি মারা যায় এবং আস্তে আস্তে আশেপাশে সকল কিছু শান্ত হতে থাকে এবং সেই মনস্টারটি মাটিতে রূপান্তর হতে থাকে। একটা পর্যায়ে গিয়ে সেই মনস্টারটি মারা যায় এবং সুজুমে আর সাওতা সেই দরজা থেকে বেরিয়ে যায় অটোমেটিক। কিন্তু তারা এখন কোথায় আছে সেটা বুঝতে পারলো না। সুজুমের সামনে তার চেয়ারটি পড়েছিল, সে সেই চেয়ারটি তুলে ফেলে এবং সে খেয়াল করে তার সামনে দূরে একটি ছোট বাচ্চা হেঁটে যাচ্ছিল। সুজুমের একটু সন্দেহ হয় এবং সে দৌড়ে সে বাচ্চাটির কাছে যেতে লাগলো। আসলে এখানে সুজুমে একটি টাইম লুপে আটকে গিয়েছিল। সুজুমে একটু কাছে গিয়ে বুঝতে পারে যে সে ছোট বাচ্চাটি ছিল সেই নিজেই। ছোট সুজুমে বড় সুজুমেকে দেখে ভাবছিল সে বুঝি তার হারিয়ে যাওয়া মা। তখন বড় সুজুমে বলে না আমি তোমার মা নই। ছোট সুজুমে বলতে লাগলো আমার মা কই? তোমরা কি কেউ আমার মাকে দেখেছো? আমার মা আমাকে হয়তো খুঁজছে, আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। এই বলে ছোট সুজুমে কাঁদতে লাগে। এটা বলেই ছোট সুজুমে দূরে গিয়ে বসে এবং বড় সুজুমে সেখানেই কাঁদতে লাগে এবং বড় সুজুমে দৌড়ে সে চেয়ারটি হাতে নিয়ে নেয় এবং সেই চেয়ারটি ছোট সুজুমেকে দিয়ে দেয়। বড় সুজুমে ছোট সুজুমেকে চেয়ার দেওয়ার পর বলে কোনো সুজুমে তোমার ভবিষ্যৎ খুব সুন্দর হতে চলেছে। তুমি বড় হবে, অনেক ভালো ভালো মানুষের সাথে তোমার দেখা হবে যারা তোমাকে ভালোবাসবে। তুমি হয়তো এখন ভাবছো সব অন্ধকার, কিন্তু বিশ্বাস করো কাল আবার সকাল হবে এবং সূর্য উঠবেই। বড় সুজুমে ছোট সুজুমেকে আরো অনেক কথা বলে শান্ত করে। একটা পর্যায়ে গিয়ে বড় সুজুমে ছোট সুজুমেকে সেই চেয়ারটি হাতে তুলে দেয় এবং সেই ছোট সুজুমেটি অনেক বেশি সাহস পায় এবং সে সবকিছু মেনে নেয় এবং সে সেই ম্যাজিক্যাল দরজা দিয়ে প্রবেশ করে চলে যায়। পেছন থেকে সাওতা এবং বড় সুজুমে সেই ছোট সুজুমকে দেখতে থাকে এবং ছোট সুজুমেও তাদের দেখে দরজার ভিতর দিয়ে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই বড় সুজুমে তার আসল পৃথিবীতে চলে আসে এবং সেই দরজাটি একদম বন্ধ করে দেয় এবং সারা জীবনের জন্য লক করে দেয়। সাওতা এবং সুজুমে বাহিরে চলে আসে এবং তারা সবাই একসাথে বাড়িতে ফিরে আসে, কিন্তু সাওতা তাদের সাথে আসে না। সাওতা চলে যায় অন্য দরজা বন্ধ করার জন্য। সে সুজুমেকে বলে আমি অবশ্যই ফিরে আসব যখন আমার সবগুলো দরজা বন্ধ করে দেব। সুজুমে তার কথা মেনে নেয় এবং সে তার বাড়িতে ফিরে আসে। সুজুমে তার আবার আগেকার জীবনে ফিরে চলে আসে। সে আবার প্রতিদিনের মতো স্কুলে যায়, পড়াশোনা করে। কিন্তু একদিন যখন সে স্কুলে যাচ্ছিল সাইকেলে চড়ে, তখন সে হঠাৎ করে একটি ছেলেকে দেখতে পায়। সেই ছেলেটি আর কেউ নয়, সেটি ছিল সাওতা। সুজুমে এটা দেখে অনেক বেশি অবাক হয় এবং অনেক বেশি খুশি হয়। সুজুমে এবং সাওতার আবার সে জায়গায় দেখা হয় যেখানে তাদের প্রথমবারের মতো দেখা হয়েছিল এবং সুজুমে মিষ্টি হেসে বলে ওয়েলকাম। আর এখানেই আমাদের এই গল্পটা শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল সুজুমে অ্যানিমের সম্পূর্ণ গল্প। তো এই গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। এই পুরোটাই ছিল অনেক বেশি ইমোশনাল। এই শেষের সিনটা দেখার পর আপনার চোখে জল এসেছিল কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশনে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন। তো আজকে আমাদের যাত্রা এই পর্যন্তই ছিল। দেখা হবে কোনো অন্য ভিডিওতে। আর আমাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।